তারা এখন ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। আজকের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম কোন দলের প্রতিনিধি নয়। বরিশালবাসীর দাবি হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থী হিসেবে মেয়র হিসেবে তার নাম ঘোষণা করতে হবে। আমি তার নাম ঘোষণা এমনি এমনি করতে বলি না, মামুবাড়ির আবদার বলছি না। আমি এই কারণেই বলছি, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন বাংলাদেশে নির্বাচন করেছিল, সেই নির্বাচন পদ্ধতির মধ্যে শাইখে চরমনাই যখন প্রার্থী হয়েছিলেন, তার নির্বাচনের ব্যালট পেপার গুলো কিভাবে ছিনতাই করেছিল আপনাদের মনে আছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার উপরে শারীরিক আক্রমণ করা হয়েছিল, তার উপরে রক্তাক্ত করা হয়েছিল। তখন নির্বাচন কমিশনার বলেছিল তিনি কি মারা গিয়েছেন? এখন চিন্তা করে দেখেন, একজন নির্বাচন কমিশনার একজন প্রার্থীকে মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করছে, আর নির্লজ্জের মতো সাংবাদিকদের সামনে এসে বলছে শাইখে চরমনাই কি মারা গিয়েছে। যিনি বলেন তিনি ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকাল কমিশনের রিপোর্ট দিয়ে অন্তত মেয়র নির্বাচন করা যায় না। অতএব সে কারণে আমাদের প্রথম দাবি হচ্ছে, সেই সময়ের নির্বাচন কমিশন এই প্রার্থীর উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? এই প্রার্থীর ভোট কারচুপি করেছে, ঠিক কিনা বলেন? এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়র ঘোষণা করে নাই। ঠিক কিনা? অতএব আমরা এই দাড়ির বৈষম্য দেখতে চাই না, আমরা টুপির বৈষম্য দেখতে চাই না, আমরা ইসলামী দলের বৈষম্য দেখতে চাই না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকার, সেই অধিকার মেয়র হিসাবে আমরা মুফতি ফয়জুল করিমের ক্ষেত্রেও দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দেশবাসী, আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। দ্বিতীয় কারণ, আমি যে কারণে বলছি তাকে মেয়র বানাতে হবে, আপনাদের নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে মেয়র ঘোষণা করা হয়েছে কি হয় নাই? ঢাকাতে আমাদের সাদেক হোসেন সাহেবের সন্তানকে ইশরাককে নতুন করে মেয়র ঘোষণার জন্য ঘোষণা করা হয়েছে কি হয় নাই? অতএব এই দুইজন ব্যক্তি যদি পুত পবিত্র হয়ে থাকে, তাহলে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব কেন মেয়র হবে না? বাংলাদেশের সরকারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমাদের এই দেশে জুলাই বিপ্লব যারা অর্জন করেছে, নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে ব্যানার নিয়ে সমাবেশ করে মিছিল করে প্রকাশ্যে যারা যারা নেতৃত্ব দিয়েছে, তার মধ্যেই চরমনাইয়ের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব, ঠিক কিনা বলেন? অতএব আমি সর্বশেষ আহ্বান করতে চাই, সকল জুলুমের অবসান কল্পে, অন্যায়ের অবসান কল্পে আমাদের এই দাবি মেনে নিন। যদি দাবি না মানেন, তাহলে এই প্রেস ক্লাবেই আমাদের আন্দোলন সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা এমন কর্মসূচি দেব, যেই কর্মসূচি দিলে এই সরকারের বাংলাদেশের কোন জায়গায় বের হওয়ার রাস্তা অলি গলি খুঁজে পাবে না। অতএব ওই আলেমদেরকে দেখলে মসজিদের ইমাম মনে করবা না, তারাবির ইমাম মনে করবা না, ওই মিলাদ পড়ানোর জন্য ডাকবা না। বাংলাদেশের রিকশাওয়ালার রাজনীতি করার অধিকার আছে, আর আমার আলেমদের রাজনীতি করার অধিকার নাই। এটা চরম বৈষম্য। অতএব এই বৈষম্যকে চিরদিনের জন্য মুছে দিতে আসুন, দল মত জাতি ধর্ম